এক চোখ দিয়ে দেখে এক জিনিস, আর কলবের চোখ দিয়ে দেখে আরেক জিনিস। এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর কলবের মধ্যে আল্লাহ নূরওয়ালা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কিয়ামতের দিকে। কি বুঝছেন? বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে, তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন সময় আরো দ্রুত যাচ্ছে। একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো, একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো। যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে। এই যে রমজান চলে আসলো, কয়দিন আগে রমজান শেষ করে আসলেন, এই যে রমজান চলে আসলো। এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন, দেখবেন আবার জুমা চলে আসবে। সময় দ্রুত চলে যাচ্ছে। কিসের আলামত? কিয়ামতের আলামত। কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না। মহিলাদের সংখ্যা বাড়ছে, পুরুষদের সংখ্যা কমছে। নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা, দরিদ্র মানুষ, স্যান্ডেল পরার টাকা নাই, গায়ে জামা পরার টাকা নাই, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা আখিরুজ্জামান বা শেষ জামানার আলামত। দেখে নেন বিগত 200-300 বছর এগুলো ছিল কিনা। বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে। মানুষ সুদ খাবে, একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, তার গায়েও সুদের ছিটাফোটা গিয়ে লাগবে। এটা সেই যুগ। আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে। দাড়ি ডুবি নিয়েও খেতে হচ্ছে, কিচ্ছু করার নাই, কারণ সব সিস্টেমই সুদ ভিত্তিক। হয় খাচ্ছেন, না হলে দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন, কিছু না কিছু করছেন। মানুষ মাদক খাবে, মাদককে হালাল মনে করে খাবে। মানুষ জেনা করবে, জেনাকে হালাল মনে করবে, হারাম মনে করবে না। মানুষ হত্যা করবে, যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছি, আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারলো। পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করবে, বাবাকে হত্যা করবে। দুই চোখওয়ালা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে, দিন দিন বাড়ছে, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আল্লাহ পাকের আযাব গজব বাড়ছে, আসমানি গজব বাড়ছে, জমিনের বালা বাড়ছে, ভূমিকম্প বাড়বে, ডে বাই ডে ভূমিকম্প বাড়বে। এবং 3টা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে। একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। কিছু মুনাফেককে আল্লাহ পাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে, আর ওখানেও কিছু মুনাফেক আছে। এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আব্দুল্লাহ বিন উবাইও আরবি দিয়ে কথা বলতো। তো হত্যা বাড়বে, আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে। হারাজ বাড়বে, হারাজ মানে হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড হবে। প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় 3 থেকে 4 কোটি। দ্বিতীয়টাতে মানুষ মরেছে 7 থেকে 8 কোটি। সামনে যেটা হবে, এখানে দেখবেন পৃথিবীর 3 ভাগের 1 ভাগই শেষ ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এমনটাই হবে ইনশাআল্লাহু তাআলা। আমরা চাই না এমনটা হোক, কিন্তু কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে, এগুলো কিছু করার নাই। পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে, জনসংখ্যা কমবে, প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে। আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে। ওয়া বা'দাহু সানাওয়াতি জালাজিল, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। মহামারীর সময়গুলো যখন চলে যাবে, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। আলেম ওলামা আছে, ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন। সানাওয়াত, সানার বহু বচন, একটা বছর না, অনেক বছর। জালজালায়ের বহু বচন জালাজিল, অনেক ভূমিকম্প হবে। আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে। এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন। যাই হোক, এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই, আর ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না। এই জন্য নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে, আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা এবং বোঝা, হটকারী না হওয়া। আগে জানা এবং বোঝা যে ইসলামের প্রতিটা বিষয়ের সলিউশন আছে কি নাই। যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে, তাহলে আর দেরি করবেন না, ইস্তেগফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তো এমনটা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা
ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমল সালেহ বেশি বেশি করতে থাকবে, আল্লাহ পাক তাদের গুনাহই শুধু মাফ করবেন না, বরং গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় গিয়ে আবার পয়েন্টে চলে আস। নবী মুসা আলাইহিস সালাম যখন খুতবা দিচ্ছিলেন, তখন তিনি বলে ফেলেছিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, কারণ তার কাছে ওহী আসছিল। আল্লাহ পাক ধরলেন, আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন একবার যে আমি মধু খাবো না আজকে থেকে, মনে আছে? মধু হারাম করে নিলাম। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন না? কোন সূরায়? সূরা তাহরিম। ভাই, এভাবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। যখন কোরআন আপনি স্টাডি করবেন, প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে, অটোমেটিক আল্লাহর এই যে আল্লাহ পাকের এই কিতাব আল কোরআনের আলো সমস্ত ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন পড়ার লোক তো লাগবে, কোরআন পড়ার মানুষ তৈরি করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে একটা করে মানুষ তো চাই যে কোরআন গবেষণা করতে পারে। তখন দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আবেগ দিয়ে হয় না, আবেগ দিয়ে কোনো কিছু হয় না। যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে এরা আবেগ দিয়ে কাজ করছে না, বিবেক দিয়ে কাজ করছে। আমরা আবেগী জাতি, আমরা আবেগী জাতি না, আমরা আবেগী জাতি, খুব আবেগ আমাদের। দিনের পিছনে আবেগ ভালো জিনিস, কিন্তু আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমা দিয়ে, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে ধীরে ধীরে বেসিক ঠিক করে আস্তে 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 ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন। 23 বছর সময় লেগেছে। কত বছর? কখনো কখনো অত্যাচার সহ্য করতে হয়েছে, করেছেন। কখনো মার খেতে হয়েছে, খেয়েছেন। কখনো গালি খেতে হয়েছে, খেয়েছেন। কখনো সমালোচনা সহ্য করতে হয়েছে, করেছেন। কখনো দেশ থেকে চলে যেতে হয়েছে, চলে গিয়েছেন। হাল ছেড়ে দেন নাই, ধীরে ধীরে ইসলামকে নিয়ে এগিয়ে গেছেন। একদিনে তো দিন কায়েম হয়নি, হয়েছে। তার আগ পর্যন্ত এভাবে গ্লোবালি কিছু হবে এটা আমার মনে হয় না। আমি স্টাডি করে যা মনে হচ্ছে আমার কাছে মনে হয় না যে গ্লোবালি তার আগে কিছু হবে। ক্ষুদ্র পরিসরে বা ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে ছোট ছোট ক্ষেত্রে কিছু হতে পারে, কিন্তু বড় পরিসরে মনে হচ্ছে না যে এত সময় আমাদের হাতে বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, ইল্লা মাশাআল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, আল্লাহ পাক ধরে ফেলেছেন। তিনি বলছেন আমার একজন বান্দা আছে যার নাম খিদর, খিদর আলাইহিস সালাম। খিদর মানে শ্যামল বা সবুজ। তিনি যেখানে বসতেন ওই জায়গাটা সবুজ হয়ে যেত। একটা রুক্ষ জায়গায় তিনি বসলে ওই জায়গা সবুজ হয়ে যেত। তিনি বললেন, খিদর তোমার চেয়ে বেশি জ্ঞানী মানুষ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে মিট করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার কাছে জ্ঞান শিখতে চাই। তিনি এগিয়ে গেলেন জ্ঞান শেখার পথে। একজন সাথীকে সঙ্গে নিলেন, তার নাম ইউশা বিন নুন। এগিয়ে গেলেন, যেতে যেতে তাকে বলে দেওয়া হয়েছিল এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে, যেখানে দুইটা সাগর একসাথে মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। নবী মুসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে আরো দূরে চলে গিয়েছিলেন এবং যখন তিনি পথটা ভুল করেছেন তখন ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই জায়গায় গিয়ে আমি বলি যে আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আর কি। আপনার কথা কি বুঝতে পারেন? আপনার জীবনের চলার পথ যদি ভুল হয়, আল্লাহর পথে না হয়, তাহলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন পথ ভুল হয়েছে, আবার ফিরে আসলেন। এসে দেখলেন পাথরের উপরে, শিলাখণ্ডের উপরে সেই ব্যক্তি বসে আছেন, তার নাম খিদর আলাইহিস সালাম। যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তার চরিত্র হওয়া দরকার ওই শিলার মতো। এটা একটা নিদর্শন। তিনি পাথরের উপর বসেছিলেন। খিদর আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। আমি শুনেছি আপনাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে। তিনি কিন্তু নবী নন। আমি বোঝাতে চাচ্ছি যে নবী না হয়েও জ্ঞানী হওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসতে পারে যদি আপনার কলবে কি থাকে, নূর থাকে, স্বচ্ছতা থাকে এবং আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন, আল্লাহকে ডাকেন, আপনি আল্লাহর মারিফত অর্জন করতে পারেন। মনের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, অহংকার থাকে না, আল্লাহর নূর আসতে পারে। এই যুগেও সম্ভব ইনশাআল্লাহ তাআলা। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম বলছেন, আমি কি আপনার সাথে সফর সঙ্গী হতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শেখাবেন, যেই জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন। এবার খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ। একজন নবীকে বলছেন
একজন নবীকে একজন মানুষ বলছেন তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আপনি মনে করেন একটা স্কুলের টিচার 100টা বাচ্চাকে পড়াচ্ছেন, পরীক্ষার আগে আপনি বলে দিলেন যে 1 বছর আমি তোমাদেরকে পড়িয়েছি, তুমি অমুক আব্দুল্লাহ ফার্স্ট হতে পারো, আর তুমি আব্দুর রহমান তুমি ফার্স্ট হতে পারবে না, তুমি হবে লাস্ট। আপনার অভিজ্ঞতা, আপনি 1 বছর পড়িয়েছেন, আপনি দেখলেন রেজাল্ট ঠিক তাই হলো, আব্দুল্লাহ ফার্স্ট হয়েছে, আব্দুর রহমান লাস্ট হয়েছে। এর মানে কি এই টিচার গায়েব জানে? গায়েব জানে? তার ইলম, তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতা। নবী মুসা আলাইহিস সালামকে বলছেন তিনি, খিদর আলাইহিস সালাম, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মানে গল্পের শেষে আপনি গিয়ে দেখবেন তিনি আসলেই ধৈর্য ধরতে পারেন নাই। তো মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব, আমি ধৈর্য ধরবো ইনশাআল্লাহ, এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না। আচ্ছা ঠিক আছে চলো। গল্প অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। 3টা ঘটনা ঘটেছে। একবার নৌকা ফুটা করে দিয়েছেন খিদর আলাইহিস সালাম, দ্বিতীয়বার একজন বালককে হত্যা করেছেন, আর তৃতীয়বার একটা দেয়ালকে নির্মাণ করেছেন, দেয়ালটা পড়ে গিয়েছিল, কোনো পারিশ্রমিক নেননি, ফ্রি অফ কস্ট দেয়াল নির্মাণ করেছেন। নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেকবার বলছেন যে আপনি এই কাজটা কেন করলেন, আপনি এই কাজটা কেন করলেন, বারবার জিজ্ঞাসা করছেন, ইন্টারফেয়ার করছেন। এবং খিদর আলাইহিস সালাম বলছেন, আমি কি বলিনি তোমাকে, আলাম আকুল লাক ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। এক পর্যায়ে যখন তিনি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেন না, সবর করতে পারলেন না, তখন খিদর আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হচ্ছে তোমার আমার পার্থক্য, আর একসাথে চলা হলো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কেন আমি এই কাজগুলো করেছি। ওই নৌকা ফুটা না করলে ওই নৌকার পিছনে জলদস্যু ছিল, ভালো নৌকা হলে নিয়ে চলে যেত। আমি ওই ব্যক্তির ক্ষতি করিনি, বরং উপকার করেছি নৌকা ফুটা করে দিয়ে। ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চার পিতা মাতা ছিল বড় আলেম, বড় আল্লাহওয়ালা, এই বাচ্চা বড় হলে নিজেও কাফের হতো, বাপ মাকেও কুফরিতে নিয়ে যেত। অনেকটা আমাদের নাস্তিক প্রজন্মের মতো আর কি। তিনি হত্যা করেছেন, আল্লাহর আদেশে হত্যা করেছেন। আর ওই যে দেয়াল নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে ছিল 2 জন এতিম বালকের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি। তার বাবা মা রেখে গিয়েছিল সোনার কয়েন, রূপার কয়েন, এইগুলো মাটির নিচে ছিল। তারা বড় হয়ে যেন এটা পায়, অন্য কেউ সিজ করতে না পারে, এই জন্য আমি এখানে দেয়াল নির্মাণ করেছি, কোনো পারিশ্রমিক নাই। বাই দ্য ওয়ে, সোনার কয়েন আর রূপার কয়েনের কথা কোরআনে আছে, দিনার আর দিরহামের কথা কোরআনে আছে, যদিও বিশ্ব ব্যবস্থায় নাই। বিশ্ব ব্যবস্থা নামে একটা সংগঠন আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা আইন করে সোনার কয়েন আর রূপার কয়েনকে হারাম করে দিয়েছে। আপনি কি সেটা জানেন? ব্যান, টোটালি ব্যান। তাদের আর্টিকেলস অফ চার্টারের মধ্যে আছে, লেখা আছে যে এই বিশ্ব বাজার থেকে সোনার কয়েন রূপার কয়েনকে ব্যান করে দেওয়া হবে। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে, তাকে আমরা কি বলতে পারি? কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে আর আল্লাহর হালালকে হারাম করে নেয়, তাকে আমরা কি বলতে পারি? আর এই পাপটার নাম কি? সূরা তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শিরক। জি, সূরা তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শিরক। কে অধিকার দিল মানুষকে আল্লাহর হালালকে হারাম করার? একটা কয়েনের মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, অন্তর্নিহিত মান থাকে। এখানে যতটুকু সোনা আছে এতটুকুই আছে, এর ইন্ট্রিনসিক ভ্যালু আছে, অন্তর্নিহিত মান আছে। আজীবনে এই মান কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা, বরং বাড়বে। কিন্তু আপনার কাছে যা দিয়েছে তারা এটা হারাম করার পরে, এটার মান দিন দিন বাড়ে না, বরং দিন দিন কমতে পারে। এতে করে আপনি আপনার শ্রম হারাচ্ছেন। আপনি শ্রম দিয়ে টাকা আর্ন করছেন, সেই কঠোর পরিশ্রমের টাকার মান যখন কমে যায়, তখন আপনার শ্রমটাও চলে যায়। কেউ আপনার শ্রমটা চুরি করে খেয়ে ফেলে। শুধু ব্যক্তি পর্যায়ে না, বড় বড় রাষ্ট্রকে তারা দেউলিয়া করতে পারে, করেছে হিস্ট্রিতে। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তবে কোরআনে যে দিন আর দিরহামের কথা আছে এটা জেনে রাখেন। অ্যাটলিস্ট কিছু করতে পারবেন না আমি জানি, বাট জেনে রাখেন। জানতে দোষ আছে? জানতে কোনো দোষ আছে? কিছু করার নাই, কিন্তু জানতে দোষ আছে? আচ্ছা, জেনে রাখেন। এরপরে নবী মুসা আলাইহিস সালাম 3টা উত্তর পেয়ে গেলেন। এখন এই যে ঘটনাটা আপনাকে বললাম, সূরা কাহফের মধ্যে আছে, এখানে খিদর আলাইহিস সালাম কি 1 চোখ দিয়ে দেখেছেন না 2 চোখ দিয়ে দেখেছেন? নবী মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, এটা কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন। এর পিছনের কারণটা কিন্তু তিনি ধরতে পারেন নাই, নবী হয়েও। ধরতে পেরেছেন কে? খিদর আলাইহিস সালাম। তার মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যখন আপনার কাছে আসবে, আপনার কলবে আল্লাহ নূর আসবে, হিকমা এবং প্রজ্ঞা আসবে,
আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ পারবে না।